20শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেবেন ডোনাল্ড ট্রাম্প। আর এরই মধ্যে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে উথাল পাতাল। একের পর এক বিশ্ব নেতাদের টার্গেট করেছেন ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনে থাকা ইলন মাস্ক। যেন নিজেদের মতাদর্শের এক বিশ্ব গড়ে তুলতে চাইছেন তারা। আর তাদের ভাবনা বাস্তবায়নে কোন কোন দেশের সরকার প্রধানকে ফেলে দেওয়ার টার্গেট করা হয়েছে সেটাই এখন আলোচনার খোরাকে পরিণত হয়েছে। এমনিতে রিপাবলিকান নেতা ট্রাম্প একজন উগ্র ও কঠোর ডানপন্থী হিসেবে পরিচিত। নিজের মতের বিরুদ্ধে হলেই প্রকাশ্য তুলোধুনো করেন তিনি। অন্যদিকে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ট্রাম্পের অতি ঘনিষ্ঠ এবং নির্বাচনে ট্রাম্পকে প্রকাশ্য সমর্থন দিয়েও কাজ করেছেন। এই দুজন মিলে এবার নিজেদের মতাদর্শের সরকারকে ক্ষমতায় আনতে বিভিন্ন দেশের প্রশাসনকে টালমাটাল করে দিচ্ছেন বলেও খবর চাউর হয়েছে। দুদিন আগে কানাডার প্রধানমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। অভিবাসী নীতি নিয়ে একেবারেই ট্রাম্পের বিপরীতে ছিলেন তিনি। ট্রুডোর এমন পতনের পিছনে যে ট্রাম্পের অবদান সবথেকে বেশি, এ নিয়ে কারো সন্দেহ নেই। নির্বাচনে জয়ী হওয়ার পর কানাডাকে দেয়া হুঁশিয়ারি ট্রুডো সরকারকে একেবারেই নড়বড় করে দেয়। শেষ পর্যন্ত দেশের মঙ্গলের কথা ভেবে সরে দাঁড়ান ট্রুডো। অক্টোবরের আসন্ন নির্বাচনে যে কানাডায় ট্রাম্পের মতোই কঠোরপন্থী কনজারভেটিভরা ক্ষমতায় আসতে যাচ্ছে তা মোটামুটি অনুমেয়। ইলন মাস্কের এক জরিপে সারা বিশ্বের রাজনীতিতে আলোড়ন পড়ে গেছে। নিজের এই মাধ্যমে ব্যবহারকারীদের কাছে তিনি প্রশ্ন রাখেন, এবার যুক্তরাজ্যের অত্যাচারী সরকারকে যুক্তরাষ্ট্রের বিদায় করা উচিত কিনা। জরিপে ভোট দিয়েছেন 20 লাখের বেশি ব্যবহারকারী। আর এতেই আলোচনার জোয়ার বয়ে যাচ্ছে ইউরোপীয় নেতাদের মাঝে। ব্রিটেনের কেয়ার স্টারমারকে নিয়ে এমন প্রচারণা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ এর মাত্রা ছাড়িয়ে গেছে বলেও আলোচনা চলছে। কানাডা বা যুক্তরাজ্য নয়, ট্রাম্প প্রশাসনের সাথে পুরোপুরি টানাপোড়েন চলছে ইউরোপ রাষ্ট্র জার্মানির। তালিকায় রয়েছে ফ্রান্সের নামও। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মতো ইউরোপের বহু দেশের ডানপন্থী দলগুলো অভিবাসন ক্ষেত্রে নিজ নিজ সরকারের উপর বিরক্ত। আগে চাইলেও এখন বিশ্ব রাজনীতিতে রাজনীতিবিদরা ইলন মাস্ককে এড়িয়ে চলতে পারবেন না। বিশ্বের সবথেকে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্র, আর সবথেকে প্রভাবশালী ব্যক্তি ট্রাম্পের পরামর্শক এখন ইলন মাস্ক। বিশ্বের শীর্ষ এই ধনীর হাতে রয়েছে এক্সের মতো শক্তিশালী এক সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে সহজে নিজের বার্তা প্রচার এবং বহু মানুষকে প্রভাবিত করার সুযোগ রয়েছে তার। এছাড়াও মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স ও স্টারলিংকের মতো ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকও তিনি। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ট্রাম্পের পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কি কাজ করছেন তিনি, নাকি মার্কিন প্রশাসনকে ব্যবহার করে নিজের মতামতের বাস্তবায়ন করছেন টেসলার প্রধান। যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে জড়িতরাও বলছেন ট্রাম্প আর ইলন মাস্কের পররাষ্ট্র নীতি নিয়ে কোনো আগাম আভাস পাচ্ছেন না তারা। তবে কঠোরপন্থী এই দুই নেতার এমন আধিপত্য সংখ্যায় পড়েছে গোটা বিশ্ব। ট্রাম্প মাস্ক জুটি অনেক দেশের রাষ্ট্রনেতার ক্ষমতা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, যা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এই আলোচনা থেকে বাদ দেওয়া যাচ্ছে না যুক্তরাষ্ট্রের মিত্রদেরও। এখন দেখার অপেক্ষা ট্রুডোর পর সেই তালিকায় কোন কোন নেতার নাম যুক্ত হয়।